আমার বিশ্ব নবীকে আল্লাহ বলছে হাবিব চিন্তা করবেন না, আপনি চলে যাবেন, আপনি পর্দা নেবেন, কিন্তু এ সকল উম্মত উম্মতি আমার বান্দা বান্দিদের, আপনার উম্মত উম্মতিদের দেখভালের দায়িত্ব জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। জোরে বলে। আর সেই আল্লাহ বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত পেলেন, এই যে আবু জেহেল বিশ্ব নবীকে আল আমিন উপাধি দিল, আজকে সেই আবু জেহেল আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত যখন তিনি 40 বছর বয়স হলো, সেই সময় যখন বিশ্ব নবী রাসূলুল্লাহ নির্জনে গিয়ে আল্লাহ পাকের ইবাদত বندگی করার ইচ্ছা হলো, আমার রাসূল খাদিজাকে বলছে, খাদিজা আমি কিন্তু একা একা থাকতে চাই, কারণ আমি আল্লাহ পাকের ইবাদত বندگی জিকির আজকার করতে চাই। ওই সময় খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে ধরে রাখবো না, আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে যাবেন, নির্জনে আল্লাহ আল্লাহ জিকির করবেন, কারণ আল্লাহ বলছে মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে, জোরে বলা যাবে না? এই কারোর অসুবিধা হচ্ছে? আমার বক্তব্য কারোর অসুবিধা হচ্ছে? ভাই 8-9 ঘন্টা জার্নি করে এসেছি, পেটে কিন্তু কিছু পড়েনি। আপনাদের মুখের দিকে চেয়ে আমার এই আমুল ভাই, আমার সাবির ভাই বার করে ফোন করছে, ভাইজান কোথায় আছেন? গাড়ি 100-150 পিকআপে এসছে, আসার পরে আপনাদের কাছে উঠে গিয়েছি, পেটে কিন্তু এখনো কিছু পড়েনি। কিন্তু আমার ভাইরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নবী মুস্তাফা 1 মাস ধরে পেটে পাথর বেঁধেছিলেন, কাদের জন্য? আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। জোরে বলে যে রাসূল আমাদের রাস্তা, কিন্তু যে রাসূল আমাদের জান্নাতি রাস্তা দেখিয়ে গেছেন। কিসের রাস্তা দেখিয়ে গেছেন? জান্নাতি রাস্তা দেখিয়ে গেছেন। এ চিন্তা করে হাদিস খোলেন, বুখারী খোলেন, মুসলিম খোলেন, আবু দাউদ শরীফ খোলেন, তিরমিজি শরীফ খোলেন, নাসাঈ শরীফ খোলেন, ইবনে মাজাহ খোলেন, বিশ্বনবী রাসূলুল্লাহ যেখানে যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর নাম, আর যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলুল্লাহর উম্মতের নাম। জোরে বলে, জোরে বলবেন না ভাই? তকবীরের আওয়াজ তোলেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই বিগত কদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একজন বোন, যার নাম হলো মুস্কান। এই আপনারা দেখেছেন তো? এখন যুবকদের হাতে হাতে মোবাইল, কি বুঝলেন? যুবকদের হাতে হাতে মোবাইল। এই আমার যে বোনটা কর্ণাটকের জমিনে হিজাব আর বোরকা পরে, যে বোনটা নিজের ইউনিভার্সিটিতে ঢোকার জন্য, কলেজে ঢোকার জন্য, সে যখন স্কুটি গাড়িটা নিয়ে যখন কলেজের পার্কিং এ পার্ক করলো, করার পরে ওই বোনটা যখন আস্তে আস্তে কলেজের মধ্যে ঢুকবে, কিছু নরপশু জয় ইসলামের নারা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু যুবক, এ মায়েরা বোনেরা, একটা বারের জন্য তোমাদের বলে যায়, তোমার পীরের আওলাদ বলে যায়, যে দিলের মধ্যে কোরআন থাকবে, যে দিলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, যে দিলের মধ্যে খাউফে ইলাহি থাকবে, দুনিয়ার জমিনে ওই ব্যক্তির প্রতি যদি কোনো মানুষ খারাপ কাজ করতে আসে, অর্থাৎ তাকে জলিল করতে আসে, তাকে খাতরায় ফেলতে আসে, আমার আল্লাহ তাকে গায়বী মাদাদ দিয়ে ওই মুস্কানের জবান থেকে বার করে দিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারে ধরিতে ওই সকল নর পশুগুলো ছাইছুট হয়ে গিয়েছিল। জোরে বলে, জোরে বলা যাবে না ভাই? আমার যুবক ছেলেদেরকে বলবো, তোমাদের গলার আওয়াজ, এক মহিলা যদি পুরো বিশ্বটাকে, অল ওভার কান্ট্রি তাকে কাটাতে পারে, তাহলে তোমরা তো যুবক, কিন্তু মা কোরআনের মধ্যে আপনাদের ইজ্জত যুবকদের থেকে, মুরব্বীদের থেকে, ছেলেদের থেকে মেয়েদের বেশি। জোরে বলেন, কারণ কোরআন শরীফের মধ্যে ছেলেদের নামে কোনো সূরা নেই,
কোরআন শরীফের মধ্যে ছেলেদের নামে কোনো সূরা নেই, কিন্তু মহিলাদের নামে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরা নিসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মায়েদের ইজ্জত, সেই মায়েদের সম্মান আল্লাহ কত দিয়েছেন। আজকে সেই মায়েরা, আজকে যখন আমার বোন মুস্কান ওই সকল কর্ণাটকের যুবকদের তাড়নায় পড়েছিল, সে তখন হিজাব আর বোরকাটাকে প্রতিষ্ঠিত করার জন্য সে যখন ওদের সঙ্গে লড়াই করলো, আর আমার গ্রামে আমার যুবতী বোনগুলো, আমার মা বোনগুলো, আমাদের পাড়ার মুস্কানগুলো, তাদের অবস্থাটা একটু আপনি দেখেন। তারা যে যার মতো বেপরদায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বলে চাস্তো ভাইকে জিজ্ঞাসা করছে, চাস্তো ভাই জলসার প্যান্ডেল কিরাম হলো, বলে তুই গিয়ে দেখে আয়। বলে না, আমি দেখতে যাব না, তুই বল না, আমি এখন শুনবো। আমি একেবারে ওই মিনি মার্কেটে যাব, মেলায় যাব, মেলায়। কি বুঝলেন? তা মেলায় গেলে হবে মা? আপনাকে আল্লাহ কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন আমার ভাইরা। তাই দুনিয়ার জমিনে বিশ্বনবী রাসূলুল্লাহ আমাদের জন্য, অর্থাৎ উম্মতে মুহাম্মাদীদের জন্য, উম্মতে মুহাম্মাদীদের জন্য আমার নবী সারাক্ষণ ক্রন্দন করেছে। যদি বলবো আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন হুজরা মুবারাকে আছেন, ও যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়ার নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি পর্দা নেবার পরে আপনার উম্মত উম্মতিদের দায়িত্বটা আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বড় খুশি হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দয়াল নবী পাকের উপরে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, এ নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, দুনিয়ার জমিনে লোভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করে ফেলেছে, দুনিয়ার জমিনে লোভ লালসা আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করে ফেলেছে। এই যুবকেরা, বিশ্ব নবী যে কাজ আমাদের করতে বলে গেছে, ওই কাজ না করে আমরা তার থেকে অনেক দূরে সরে গেছি। আমার তো আর নবী যেটাকে নিষেধ করেছে, সেই কাজটা আমরা বেশি বেশি করছি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এখনো সময় আছে বাবা, নিজেকে পরিবর্তন করে নাও। ও মা, নিজেকে পরিবর্তন করে নাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, যে যার যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতি, ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে ইশার নামাজটা সমাধা করে দিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ নিজের ঘরের মধ্যে চলে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে আমরা যারা দলবদ্ধ ভাবে, আমরা যারা একত্রিত ভাবে আল্লাহর কোরআন শ্রবণ করার জন্য, একটু দরুদ পড়ার জন্য, হাদিস শোনার জন্য আমার মা বোনেরা বসে আছে, আমার যুবকগুলো বসে আছে, আমার মুরব্বীগুলো বসে আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবারা, বিশ্ব নবী যখন বাড়িতে চলে গেলেন, আল্লাহ রাসূলের সাহাবারা কেউ বাড়িতে চলে গেলেন না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা গোল করে কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো মসজিদে নববী শরীফে আমার হাবিব যেন মসজিদে নববী শরীফে চলে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে মসজিদে নববী শরীফে যখন পৌঁছে গেলেন, ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা রাসূলুল্লাহকে দেখে সকলে যখন চমকে গেল, আল্লাহ রাসূলের সাহাবারা সকলে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বলছে, ও আমার সাহাবারা, না 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 না, তোমরা দাঁড়াবে না, দাঁড়াবে না। আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয়, এই জায়গাতে আল্লাহ পাকের অগণিত রহমত বর্ষণ হয়।